ওয়ালাইকুম। হ্যালো ভিউয়ার্স, অনেক দিন পরে আসলাম ময়মনসিংহ বিডি ব্লগসে একটা নতুন ভিডিও করার জন্য, আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সেটা হলো, আমরা যারা পেটের সমস্যায় ভুগি, অনেক সময় খাবার ডাইজেস্ট হয় না। খাবার ডাইজেস্ট না হওয়ার অনেক কারণ, রিজন অনেকে গ্যাস্ট্রিকের বড়ি খেতে খেতে এমন অবস্থা করছেন পেটের, গ্যাস্ট্রিক আলসার, যার ফলে পেটের ডাইজেস্টটা কম হয়। সেই জন্য খাবার আসলে দেখে শুনে খাওয়াই ভালো। তারপরে যাদের অনেক দিন যাবৎ আমাশা আছে, প্লাস পেটের এই সমস্যা, ডাইজেশনে গ্যাস্ট্রিকের প্রবলেম, তারা ইচ্ছা করলে এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, সেটা হয়তো আপনারা অনেকেই চিনেন যে এই গাছটা কি, এই গাছের নাম কি। আপনারা প্রতিদিন সকালে খালি পেটে 3 থেকে 4টা পাতা, ধরেন 3টা বা 4টা পাতা যদি আপনি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে চিবিয়ে খেয়ে ফেলেন, আমার বিশ্বাস এভাবে যদি আপনারা কন্টিনিউ 15 থেকে 1 মাস খান, তাহলে হয়তো দেখবেন আপনার পেটের যে প্রবলেম, পেটের যে সমস্যা, সেটা আর থাকবে না। আসলে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এই পৃথিবীর বুকে সকল প্রকার ঔষধি গাছ সৃষ্টি করে রেখেছেন, আমরা যেটা চিনি না। আয়ুর্বেদিক শাস্ত্রে যারা কাজ করে, আয়ুর্বেদিক সম্পর্কে যারা ভালো জানে, প্রাণী বিদ্যালয়ে এবং গাছের যারা আসলে এই চর্চা করে, তারা বলতে পারবে কোন গাছের পাতা, কোন গাছের বাকল, কোন গাছের ছাল, কোন গাছের শিকড়, এগুলো দিয়ে কী ধরনের কাজ হয় সেটা ওনারা ভালো জানেন, যারা আয়ুর্বেদিক শাস্ত্রে পড়ালেখা করেন তারা। তবে আমি যতদূর জানি, আমি এই পর্যন্ত বাড়িতে আসলে মাঝে মধ্যে আমি এই গাছের পাতা, মানে এটার নাম হলো, আমরা পাতর কচিও বলি, অনেকে পাতর ছানাও বলি, মানে বিভিন্ন নামে অনেকে ডাকে। আর এটার যে বৈজ্ঞানিক নাম আছে সেটা হয়তো আপনারা জানেন। তবে এই গাছের গুণাগুণ অনেক। আপনারা প্রতিদিন সকালবেলা চিবিয়ে 3-4টা পাতা খেয়ে নেবেন ডেইলি, এবং বিকালে যদি বা কন্টিনিউ করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের পেটের অনেক সমস্যা দূর হয়ে গেছে। তারপরে অনেকের এই পিত্ততে পাথর হয়, কিডনিতে পাথর হয়, যদি এই পাতাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খান, ওইটারও আপনার উপকার হবে। আর অনেকের প্রস্রাবের একটু প্রবলেম থাকে, সেটারও কাজ করে। আর কিডনির যে সেকে যে প্রস্রাবটা, সেকে যে টক্সিনটা থাকে, অনেক বর্জ্য পদার্থ, ওটা বাথরুমের সাথে বের করে দেয়। আর যেটা প্রস্রাবের সাথে বের করা লাগে, সেটা প্রস্রাবের সাথে বের করে দিই। কিডনি তো মানব দেহের হলো ছাঁকনি। আমরা যা খাই, এই যে ভেজাল, এই ভেজালের যুগে যে ভেজাল পরিমাণ খাবার খাই, সেই ভেজাল থেকে মুক্ত রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে শরীরে যাতে কোনো ধরনের ঘা, কোনো ধরনের ফুসকুড়ি না হয়, সেটার কাজটাই কিডনি করে। ফিল্টার, কিডনি হলো শরীরের ফিল্টার। আর কিডনি যদি ভালো না থাকে, বিকল হয়ে যায়, ওই মানুষ কিন্তু তাড়াতাড়ি মারা যাবে, এটাই স্বাভাবিক। যার কারণে আপনারা একটু খাবার দাবার খাওয়ার আগে হাতটা ভালোভাবে ধুবেন, প্লেটটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর যে খাবারটা খাবেন, সেটার মধ্যে আসলে বাহিরের কোনো পয়জন আছে কিনা সেটা দেখে খাবেন, বা বালু আছে কিনা, বা পাথর, ছোটো ছোটো দানা আছে কিনা, এগুলো যদি দেখে খান, তাহলে কিডনিতে পাথর না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন আর কি, তাহলে কিডনি পাথর না হওয়ার সম্ভাবনাই বেশি। আর পিত্তে যে পাথর হয়, সেটা আসলে বলা মুশকিল। এটা যারা পান জর্দা একসাথে মিলিয়ে খায়, তাদের হয় বেশি। আবার অনেকে পান জর্দা খায় না, তাদেরও হয়। তাদের হয় হলো যে বিভিন্ন ধরনের খাবারের মধ্যে ছোটো ছোটো পাথর, বা অনেকে আমরা করলা একটা তিতা জিনিস, এই করলার বিচি খেলে, বিচির মধ্যে শক্ত, এই বিচিটা আস্তে আস্তে দানা বাঁধে, ওইখান থেকেও আপনার পাথর হইতে পারে, পিত্তের পাথর যেটা হয় আর কি। ওটা ডাক্তাররা ভালো বলতে পারবে। আমি যতদূর জানি যে গাছে কিছু কিছু গাছের উপকারিতা আছে, তার মধ্যে এইটা আমি নিজে খেয়েছি, যার ফলে এইটা আমি যতদিন খেয়েছি ততদিন আমার গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম হয় নাই। আমি বাড়িতে আসলে আমার ছাদের উপরে টপে অনেক দিন আগে, প্রায় 3 বছর হবে, মানে এখন দেখেন পাতাগুলো ছোটো ছোটো হয়ে গেছে, এই যে এখন কিন্তু পাতা একদম ছোটো হয়ে গেছে। আগে বড় বড়, এত বড় বড় পাতা দিত। এটা আমি 3-4 বছর, 4 বছর আর বেশি হবে, মানে 7-8 বছর হয়ে গেছে আমার মনে হয়, এই টপের মধ্যে এভাবেই হচ্ছে। আসলে আমি 3-4টা পাতা তুলে, তারপরে এটা সকালবেলায় খালি পেটে খেয়ে হাফ লিটার পানি খেয়ে নিই। তারপরে 40 মিনিট পরে নাস্তা করি। এই পর্যন্ত আমার গ্যাসের কোনো প্রবলেম হয় নাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিজেকে সুস্থ রাখার জন্য প্রাকৃতিক খাবারের প্রতি বেশি আকৃষ্ট হবেন। কেমিক্যাল খাবার ছেড়ে প্রাকৃতিক খাবার খাওয়ার চেষ্টা করবেন। আর আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের কমে যায়,
তাহলে তো ডাক্তারের শরণাপন্ন হয় লাগবে, কেমিক্যাল জাতীয় অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াই লাগবে। আর যদি কোনো কারণবশত ওষুধ না খেয়ে আপনি রোগ সারাতে পারেন তাহলে সেটা হলো আরও ভালো। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। পরিবারের সবাই যদি ভালো থাকে আপনি এমনিতেই ভালো, আর পরিবারে কেউ যদি অসুস্থ থাকে আপনি এমনিতেই অসুস্থ। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আমি সামনে আপনাদের হয়তো আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব দেওয়ার জন্য, যেটাতে আপনাদের উপকার হয়। যদি উপকার হয়, ভালো লাগে, তাহলে তো বাকিটা কী করবেন আপনারা ভালোই জানেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এটা তো করবেনই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।